মারতে কইছেন পদত্যাগ, আমার তো দাফনও তো হয়ে গেছে, আমার কি এই পদত্যাগটা তো কম হইছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চাপে চিড়েচ্যাপ্টা অবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর। তার কথা ও কাজে তার প্রমাণ মিলেছে। গভীর রাতে সংবাদ সম্মেলন ডেকে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এবার তার সন্ধ্যার পর থেকে পরিস্থিতি টের পাবেন মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা চলছে। আপনার সন্ধ্যার পরে থেকে এটা একটু টের পাবেন। আমার ব্যাখ্যা হলো, যাকে যেই কাজ দেওয়া হয়েছে তারা সেইভাবে তাদের কাজটা করে দেয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কর্মসূচি ঘিরে ঢাকায় উত্তেজনা দেখা দেয়। 24 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা সবার নজর কেড়েছে। সেখান থেকে তারা আরও কঠোর কর্মসূচি দিয়েছে। রাজনৈতিক অঙ্গনেও উঠেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি। এসব বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাইলে তিনি বলেন, শুধু পদত্যাগের দাবির মুখেই নেই, বরং কিছু লোক কুশপুত্তলিকা দাহ এবং আমার জানাজাও দাফন সম্পন্ন করে ফেলেছে। জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়ে গেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করার পরে হলো কি, জীবিত থাকা অবস্থায় জানাজার সওয়াব পেয়েছে। ধর্ষণ, লুটপাট, হামলা হাঙ্গামা বেড়ে গেছে দেড় জোরে। পরিস্থিতির অবনতি ঠেকাতে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। 24 ফেব্রুয়ারি সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না? হঠাৎ রাত 3:30টায় সংবাদ সম্মেলন ডাকা নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, আমরাও দিন রাত সবসময় কাজ করে যাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিফ করেন না, দরকার হলে তিনি রাতেও ব্রিফ করেন। মূলত দিন রাত কাজ করার প্রমাণ দিতেই তিনি এই সংবাদ সম্মেলন ডাকেন বলে নিজেই মন্তব্য করেছেন। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।